ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্যারিস ম্যাচের সাংবাদিক ফ্লোরিয়ান টার্ডিফের লেখা অ্যান অলমোস্ট পারফেক্ট কাপল নামক বইয়ে দাবি করা হয়েছে ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতে ফারাহানির সঙ্গে ম্যাক্রোর ঘনিষ্ঠ টেক্সট মেসেজ দেখে ফেলায় তাকে চড় মেরেছিলেন স্ত্রী ব্রিজিট। গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার মুহূর্তে একটি ভিডিওতে দেখা গিয়েছিল ব্রিজিট বেশ রাগান্বিত অবস্থায় ম্যাক্রোর মুখ সরিয়ে দিচ্ছেন। সে সময় এলিসি প্যালেস এটিকে মজা বলে উড়িয়ে দিলেও নতুন এই বই বলছে অন্য কথা। ফ্লোরিয়ান টার্ডিফের দাবি অনুযায়ী 48 বছর বয়সী ম্যাক্রো এবং 42 বছর বয়সী অভিনেত্রী ফারাহানি গত কয়েক মাস ধরে একটি প্ল্যাটনিক সম্পর্কে লিপ্ত ছিলেন। সম্প্রতি বাজারে আসা বইটিতে বলা হয়েছে হ্যানয় বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তে ম্যাক্রোর ফোনে ফারাহানির পাঠানো কিছু মেসেজ পড়ে ফেলেন 73 বছর বয়সী ব্রিজিট। একটি বার্তায় অভিনেত্রী লিখেছিলেন, আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি। জবাবে ম্যাক্রো লিখেছিলেন, আমি তোমাকে খুব সুন্দরী মনে করি। সাংবাদিক টার্ড্রিফ RTL রেডিওতে জানান, সম্পর্কটি শারীরিক না হলেও তাদের বার্তার আদান প্রদান ছিল বেশ ঘনিষ্ঠ। তাদের কথোপকথন বেশ ব্যক্তিগত এবং আবেগঘন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার দ্বীপের দাবি, ওই বার্তাটি দেখে ব্রিজিট ম্যাক্রো আশঙ্কা করেছিলেন যে তার স্বামী হয়তো তাকে ছেড়ে ফারাহানির কাছে চলে যেতে পারেন। ওই ঘটনার পরই জনসমক্ষে তাদের মধ্যকার উত্তেজনা প্রকাশ পায়, যা সামাজিক মাধ্যমে স্ল্যাপগেট নামে পরিচিতি পায়। এদিকে ফার্স্ট লেডির ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়েকে জানিয়েছে, চলতি বছরের মার্চে তারা দ্বীপকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিজিট ম্যাক্রো অস্বীকার করেছিলেন যে কোনো টেক্সট মেসেজের কারণে তিনি স্বামীকে চড় মেরেছিলেন। ওই সূত্রের ভাষ্য, তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তিনি কখনোই স্বামীর ফোন তল্লাশি করেন না। ব্রিজিটের ঘনিষ্ঠ সূত্র পলিটিকোকে জানায়, ভাইরাল হওয়া সে ভিডিওর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই এবং ব্রিজিট এই অভিযোগটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকেও বিষয়টিকে ভুয়া সংবাদ বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে অভিনেত্রী গোলশিফতে ফারাহানি আগে থেকে ম্যাক্রোর সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করে আসছেন। ম্যাক্রোকে চড় মারার ওই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই থাপ্পড় নিয়ে রসিকতা করতে ছাড়েননি। ট্রাম্প বলেন, স্ত্রী ম্যাক্রোর সঙ্গে খুব খারাপ আচরণ করেন, তিনি এখনও চোয়ালের আঘাত থেকে সেরে উঠছেন। তবে ম্যাক্রো বরাবরই দাবি করে আসছেন যে ওই দিন তিনি স্রেফ স্ত্রীর সঙ্গে মজা করছিলেন। তবে নতুন এই বইয়ের দাবি ফরাসি রাজনীতি ও ম্যাক্রো দম্পতির ব্যক্তিগত জীবনকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্রপ্রধানদের বিবাহ বহির্ভূত সম্পর্কে নানা কাহিনী নতুন কিছু নয়। তাই এসব দাবি ভোটারদের কাছে ম্যাক্রোর জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব ফেলবে বলে মনে করছেন না পর্যবেক্ষকরা। তাদের মতে ম্যাক্রোর জনপ্রিয়তা এমনিতেই এখন বেশ নিচের দিকে, বরং এসব আলোচনা হয়তো সেই গুঞ্জন কমাতে সাহায্য করবে যে তিনি নারীদের প্রতি আগ্রহী নন। ফরাসি রাজনীতির পুরনো পুরুষতান্ত্রিক মানসিকতায় নারীদের প্রতি অনাগ্রহকে অনেক সময় ক্ষতিকর হিসেবে দেখা হয়।